দাম দিয়ে না কিনে ঘরেই খুব সহজে অল্প খরচে বানিয়ে ফেললাম চিকেন চিজ বান। আসসালামু আলাইকুম। প্রথমেই আমার লাগবে 2 কাপ ময়দা, আপনারা চাইলে আটাও নিতে পারেন। দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে চিনি, আর আমি 2 কাপ ময়দার জন্য নিয়েছি 2 চা চামচ ইস্ট, আর নেব এখানে পরিমাণ মতো লবণ। আমি এখানে একটু গুঁড়া দুধ পরিমাণের চেয়ে বেশি ব্যবহার করেছি, তাহলে বানটা খেতে অনেক মজা লাগে। আমি আধা কাপ পরিমাণে ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়েছি। সামান্য একটু বেকিং পাউডার আর পরিমাণ মতো লবণ দিয়ে 1 চা চামচ ঘি দেব, দিয়ে ময়দাটাকে একটু মাখিয়ে নেব। নেওয়ার পরে আমি উষ্ণ গরম পানি 1 কাপ পরিমাণে নিয়েছি। দেখি আমার কতটুকু লাগে। আমার লেগেছে এখানে 1 কাপেরও একটু বেশি। আটার উপরে ডিপেন্ড করে যে পানি কতটুকু লাগবে, এজন্যই অল্প অল্প পানি নিয়ে একটা ডো তৈরি করতে হয়। আমার ডোটা এরকমের আঠালো হয়ে গিয়েছে। এখন আমি একটু তেল দিয়ে আবার একটু মাখিয়ে নেব। নেওয়ার পরে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। এই ফাঁকে আমি চিকেনের পুরটা তৈরি করব। এই জন্য চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে অল্প একটু তেল দিয়ে 1 চা চামচ বাটার দিয়ে দিয়েছি। দিয়ে এর ভিতরে আমি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আর গোটা গরম মশলা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে চিকেনগুলো দিয়ে দেব। আমি এখানে চিকেন নিয়েছি 200 গ্রামের মতো, আপনারা চাইলে কম বেশিও নিতে পারেন। চিকেনের ভিতরে আমি এখন দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া আর সামান্য আদা বাটা, রসুন বাটা আর অল্প একটু পরিমাণে জিরার গুঁড়া দিয়ে আমি এখন পানিটাকে শুকিয়ে নেব। চিকেন থেকে যে পানিটা বের হয়েছে এটাই শুকিয়ে নেব, আর এটা দিয়েই হয়ে যাবে। এখন আমি আধা চা চামচের মতো দিয়েছি গোলমরিচের গুঁড়া, আর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দেব টমেটো সস। টমেটো সসটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে চিকেন পাউডার। চিকেনের পুর রেডি, কিন্তু আমার মনে হচ্ছে চিকেনের ভিতরে তেলটা একটু বেশি। কোনো সমস্যা নেই, আমি কড়াইটাকে একটু কাত করে চিকেনগুলো এক সাইডে নিয়ে এসেছি। এখন এক্সট্রা তেলটা এমনিতেই ঝরে যাবে। আমি বানের ভিতরে এই চিজটা ব্যবহার করব, মোজারেলা চিজ। ডোটা আমি ঢেকে রেখেছিলাম, আধা ঘন্টাও হয়নি, তারপরও কিছুটা ফুলেছে, কিন্তু কোনো সমস্যা নাই। এখন আবার একটু আমি এটাকে হাত দিয়ে চেপে চেপে মেখে নিয়ে আমি এখন চিকেন বানগুলো বানিয়ে ফেলবো। এদিকে আমার চিকেনও রেডি, চিজও রেডি। আমি এখন অল্প অল্প ডো নিয়ে এভাবে গোল শেপ দিয়ে ভিতরে চিকেন দিয়ে দেব, তার উপরে চিজ দিয়ে আবার একটু চিকেন দিয়ে আমি সব বানগুলো বানিয়ে নেব। ডোটা আমার বেশি সময় না রাখার কারণ হলো চিকেনটা আমার হালকা গরম আছে। আমি এখন যদি বানগুলো বানিয়ে নিই, চিকেনটা তো ভিতরেই থাকবে। ওই চিকেনের হালকা গরমে দেখা যাবে যে বানটা এমনিতেই ফুলে উঠেছে। পুরগুলো ভিতরে দিয়ে এরকমের একটু হাত দিয়ে ভালো করে চেপে চেপে মুখটা আটকিয়ে দিয়ে 2 হাতের তালুতে ভালো করে গোল শেপ দিয়ে নিতে হবে। দেখা যাবে কোনো জায়গায় যদি একটু ফাঁকা থাকে, ভাজার সময় চিজগুলো বের হয়ে যাবে। এভাবে করে আমি সব বানগুলো বানিয়ে নেব। এদিকে একটা স্টিলের প্লেটে একটু তেল ব্রাশ করে নিয়েছি, এর উপরে আমি এখন সব বানগুলো সাজিয়ে দেব। 2 কাপ ময়দায় আমি 8টা বান বানিয়েছি। আপনারা ছোট বড়ও করে নিতে পারেন। আমি একদম স্ট্যান্ডার্ড সাইজ করে নিয়েছি, আমার 8টা বান হয়েছে। এখন এর উপরে আমি একটু তিল দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে আসলাম, দেখেন ফুলে কত বড় বড় হয়েছে, একদম ডাবল হয়ে গিয়েছে। অন্যদিকে চুলায় একটা কড়াই বসিয়ে পর্যাপ্ত তেল দিয়ে আমি হালকা গরম করে নিয়েছি তেলটাকে। এর ভিতরে এখন আমি বানগুলো ছেড়ে দেব। তেল বেশি গরম করা যাবে না, তাহলে বান পুড়ে যাবে, ফুলবে না। একটা কাঠির সাহায্যে আমি বানের উপরেও তেল ছিটিয়ে ছিটিয়ে দিয়েছি, যাতে উপর আর নিচ একত্রে ফুলে যায়। আমার বানগুলো কত সুন্দর ফুলে উঠেছে। এগুলো ভাজতে বেশি সময় লাগে না, 2-3 মিনিটেই হয়ে যায়। আমার বানগুলো হয়ে গিয়েছে, আমি এখন তুলে নেব। আবার অন্যগুলো যে দেব, তখন আমি একটু তেলটা হালকা ঠান্ডা করে অন্যগুলো দিয়ে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নেব। এই যে আমার সব বানগুলো ভাজা হয়ে গিয়েছে, আর এক রকমের সব বান ফুলে উঠেছে। তৈরি হয়ে গেল আমার চিকেন চিজ বান। ঠান্ডা হওয়ার পরে এখন একটা ভেঙে দেখাচ্ছি যে ভিতরটা কতটা ফ্লাপি হয়েছে, আর চিজের কথা কি আর বলবো, চিকেন তো বাদই। আজকে আমি আর কোনো রিভিউ দেব না, আমার বাবাটাই রিভিউ দেবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ফিরছি আবার কোনো নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। এত মজার খাবার।